আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি সুজির হালুয়া বানিয়ে দেখাবো। এখানে 100 গ্রামের একটু কম পরিমাণ ঘি আমি কড়াইতে গরম করে নিলাম। আর এটা 200 গ্রাম সুজি তেলের সঙ্গে নেড়ে নেড়ে এটা ভাজতে হবে। এটা লো ফ্লেমে রেখে আমি সুজিটা ভাজছি। 12-14 মিনিট ধরে এটা এক নাগাড়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। এই ঘিয়ের সঙ্গে সুজিটা যত ভালো করে ভাজা ভাজা হবে, হালুয়াটা তত টেস্টি হবে এবং ঝরঝরে হবে। আর এখানে 1 লিটার দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি। নিয়ে দুধটাতে আমি একটু জাফরান মিশিয়ে নিচ্ছি কালারটা হওয়ার জন্য। আর এখানে 2টো এলাচ দিলাম। এই হালুয়াটা বানিয়ে রেখে দিলে বাচ্চাদের স্কুলে বা বড়রাও টিফিনে কিন্তু নিয়ে যেতে পারবে। আর একটু কালার বাচ্চারা তো খুবই পছন্দ করে। এটা জাফরান না দিলেও, জাফরান ছাড়াও হালুয়াটা বানানো যাবে, তবে একটু কালার দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। তো এইভাবে কালার দিয়ে আমি সুজিটা প্রায় 15 মিনিট হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটাতে মিশিয়ে দেবো। দুধটা মিশিয়ে এক নাগাড়ে নাড়তে হবে। আর পুরো হালুয়াটা কিন্তু এখন লো ফ্লেমে বানানো হচ্ছে। ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে তলাটা ধরে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন সুজিটা একদম ঘন হয়ে যাবে, সেই অবস্থায় আমি চিনিটা দেবো। আর এই হালুয়াতে একটু নারকেল কোড়া দিলেও খুব ভালো টেস্ট হবে। আমার কাছে নারকেলটা উপস্থিত নেই, তাই আমি দিলাম না। আর চিনিটা এখানে আমি আমাদের স্বাদ মতো 100 গ্রাম পরিমাণ দিলাম। কেউ বেশি মিষ্টি খেতে চাইলে 150 গ্রাম পরিমাণ চিনিটা দিতে পারেন। আর পরে পরে একটু ঘিও দেওয়া যাবে। এটা এক নাগাড়ে নাড়তে নাড়তে প্রায় আধ ঘন্টার মতো সময় লেগে যাবে এই সুজির হালুয়াটা বানাতে। আর শেষের দিকে এই খোয়া ক্ষীরটা আমি ছড়িয়ে দেব, আর কাজু কিশমিশটা। এই খোয়া ক্ষীরটা দিলে হালুয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খুবই ভালো লাগে এই হালুয়াটা খেতে। এইভাবে নেড়ে চেড়ে আমি ওভেনটা অফ করে ঢাকা দিয়ে 10-15 মিনিট এমনি রেখে দেবো। ততক্ষণে খোয়া ক্ষীরটা গলে যাবে আর সুজিটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এইভাবে আপনারা বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। বাচ্চাদেরকে টিফিনে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এটা খুবই হেলদি একটা স্বাস্থ্যকর খাবার। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখুন কত সুন্দর কালার এসেছে।